30তম বিসিএস, 28তম বিসিএস এবং 23তম বিসিএস কিন্তু আসছে এই পার্সেন্টেজ থেকে। তাহলে বুঝতে পারছেন এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হতে যাচ্ছে। 6.65% ইকুয়াল টু কত, এটা চেয়েছে আমাদের, তাই না? এটা আমরা কিভাবে করতে পারি? দেখুন, আমরা তো জানি এই যে পার্সেন্টেজ মানে হচ্ছে ইকুয়াল টু 1/100, আর শতকরা অথবা পার্সেন্টেজের সময় অলওয়েজ 100টা কি হবে, হর হবে। আমরা জানি দুধের হর থাকে উপরে আর অঙ্কের হর থাকে নিচে। তাহলে দেখুন এখন 65.65%, এটাকে আমরা কিভাবে করতে পারি? এটা একদম সহজ। আমরা এই যে এই দশমিকটা আমরা পয়েন্টটা উঠাই দেবো। পয়েন্টটা উঠালে যেন আমরা কি বসাই? পয়েন্টটা উঠালে আমরা 1 বসাই। পয়েন্টের পরে কয়টা সংখ্যা আছে? 2টা আছে। তাহলে যত সংখ্যা আছে এতটা শূন্য হবে। এই যে 2টা সংখ্যা আছে, দিলাম 2টা শূন্য। আর এই যে আমরা তো পার্সেন্ট উঠে পয়েন্ট উঠাই দিছি, তাই না? হ্যাঁ, পয়েন্ট উঠাই দিছি। উঠাইলে বাকি ছিল কি? 65। এখন পার্সেন্টেজের পরিবর্তে যেন আমরা কি লিখি? 1/100 লিখি বন্ধুরা। এখন গুণ দেবো। এটা হচ্ছে যেটা পার্সেন্ট, ওই পার্সেন্টটা যার সাথে চায় তার সাথে কিন্তু গুণ হবে। এখন পার্সেন্টেজ জন্য আমরা গুণ দেবো। তাহলে 1/100, পার্সেন্টেজ মানে হচ্ছে ওয়েলকাম 100। এখন দেখুন, এটা যদি আমরা উপরে 1 থাকলেও যেতে কথা, না থাকলে তারপর আমরা কেটে দিলাম, এটা কোনো ভ্যালু নেই। তাহলে এই 100 কাটা, তাকে হচ্ছে 65, আর পার্সেন্ট, এটা হচ্ছে কিন্তু আনসার। 0.65% অফ 25 ইজ হোয়াট অথবা হুইচ, আমরা যেটাকে বলি না কেন বন্ধুরা। এটা পারার জন্য আমাদের একদম সহজ একটা সূত্র আছে, টার্মটা আছে। আমরা এটা টার্মটা মনে রাখবো, এক্স অফ, এটা হচ্ছে সূত্রটা হচ্ছে এক্স অফ ওয়াই পার্সেন্ট জেড। এক্স অফ ওয়াই পার্সেন্ট জেড, এটাকে অ্যাপ্লাই করে কিন্তু আমরা পুরো অঙ্কগুলো করবো, সবগুলো অঙ্ক। তাহলে এক্স অফ ওয়াই পার্সেন্ট জেড, এটাকে আমরা কিভাবে করতে পারি? দেখুন, এটা হচ্ছে এখানে আপনাকে বলেছে যে 25-এর 25%। আমরা তো ইংলিশে পড়ি, তাই না? ইংলিশ তো আমরা জানি। এটাকে বলছে যে 6.65% অফ 25 ইজ হোয়াট। আমরা সূত্র জানি, এক্স অফ ওয়াই পার্সেন্ট ইকুয়াল টু জেড। এটা তো হচ্ছে আমরা সূত্র জানি। এখন সূত্র হিসেবে বসাই। এখন এক্স অফ কার? 25 বসালাম 25। তারপর হচ্ছে আমাদের অফ মানে হচ্ছে গুণ, আর ওয়াই পার্সেন্ট, ওয়াই মানে হচ্ছে ওয়েলকাম 100, অর্থাৎ ওয়াই বলতে 6.5/100। এটা হচ্ছে এটা আমাদের যেটা বলা হয়েছে। এখন ইজ হোয়াট ইকুয়াল টু জেড। আশা করি বুঝতে পারছেন। এখন কেটে দেই। 4-25 কত হয় বন্ধুরা? 4-25 100। আমরা জানি না 25 25, 25 দোকানে 50, 3-25 75, 4-25 100, আমরা তো নামতে পারি। এখন আমরা কি পেয়েছি? 0.65/4 হয়। দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? 2টা। এই হচ্ছে গুণ, বাকি ছিল কি? 4। এখন এটাকে আমরা হিসাব করি, কত আসে? 65 ঠিক থাকবে। এখন 400-কে 400। এখন বলছে যে ভাই আমাকে 400 দ্বারা 65 ভাগ দেবো। এখন 400 দ্বারা 65 কি আমরা ভাগ দিতে পারবো? অবশ্যই পারবো, কেন নয়? এখন দেখুন, 400 ভাগ 65। আচ্ছা, 400 দ্বারা কি 65 কে আদৌ ভাগ যায়? না, ভাগ যায় না। না গেলে শূন্য, না গেলে কি বসে? শূন্য বসে। এখন শুধু কি শূন্য দিলেই হবে? না, শূন্য দিলে হবে না। আমরা একটা দশমিক দেবো। দশমিক দিয়ে কি আনবো? এখানে একটা শূন্য আনবো অতিরিক্ত। আচ্ছা, এখন হিসেব করুন তো। 400-কে 400, 400 দোকানে 800, 2 দ্বারা যদি গুণ দিই তাহলে কিন্তু 800 হয়ে যায়। তো 650-এর উপরে কিন্তু 800, তো আমাদেরকে 800 নিচে রাখতে হবে, তাই না? যেহেতু 800 নিচে আছে, তাহলে আমাদের 800 নিচে রাখতে হবে। তাহলে 400-কে 400, 400-কে 400। তাহলে বাকি এখন আমরা এটাকে বিয়োগ দেবো। 2-এর 2, এখন হচ্ছে 2। 6 থেকে 4 গেলে আরেকটা কত? 2। তাহলে আসছে কত? 250। তাহলে আমাদের 250 কি যায়? 250 400 হচ্ছে ছোট না? অবশ্যই ছোট। তাহলে আমাদেরকে আরেকটা শূন্য বের করতে হবে। বের করলাম একটা শূন্য। এখন আমরা কত দ্বারা 400-কে গুণ দিলে এই 2500 অর্থাৎ 2500 হবে, অথবা 2500 হচ্ছে নিচে থাকবে, কিন্তু উপরে হওয়া যাবে না। এখন আমরা দেখি তো, যদি 5 দ্বারা দেই, 5 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 4-5 20, 2000। কিন্তু আমরা তো আরেকটু যদি বাড়ায় আরেকটু বেশি হয় না? আমরা দেখি 6 দ্বারা দিয়ে দেখি, 6 দ্বারা গুণ দিয়ে দেখি। এই 6 শূন্য শূন্য, 6 শূন্য শূন্য, 4 6 24, 4 6 24। বন্ধুরা মিলে গেছে না? 2500 এবং 2400, তাহলে 2500 কিন্তু 2400 ছোট। তাহলে আমরা বিয়োগ করে দেবো 0 0 1, আর 2 দিয়ে তো মিলে গেছে। এখন আছে কত? 100। আমরা আবার আরেকটা শূন্য দেবো। তাহলে আরেকটা শূন্য যদি দেই, এখন আপনি হিসাবটা করুন তো বন্ধু, মুখে মুখে হিসাব করা যায়। 400-কে আমরা কত দ্বারা গুণ দিলে 1000 হবে? আমরা গুনতে থাকি। 400-কে 400, 400 দোকানে 800। তাহলে
যাচ্ছে না। আবার 400 দোকানে 800, তাহলে আমি এখানে 800 দিতে পারি। 800, 400 দোকানে 800। এখন দেখুন, এখন এই 0 0, এই 0 0, এই 8 8, এটা হচ্ছে 10। 10 থেকে 8 চলে থাকে 2, আর নাই একে মিলে গেছে 8 1 একে মিলে গেছে। তাহলে এখন আমরা আরেকটা দিতে পারি 0, কারণ 200 কিন্তু 400 এর চেয়ে নিচে। তাহলে আমরা যদি আরেকটা 0 দেই তাহলে কত হয়ে যায়? 400, তাহলে 2000 হয়ে যায়। কত হলো? 2000 হলো। এখন আমরা 400 কে কিভাবে 2000 বানাতে পারি? এখন দেখুন, যদি আমরা 5 দ্বারা দেই, 5 দ্বারা দিয়ে দেখি, 5 এর 0 0, 5 এর 0 0, তারপর হচ্ছে এই 4 5 20। দেখুন 4 5 20, তাহলে আমাদের মিলে গেছে না? এই যে 2000 2000 মিলে গেছে, তাহলে 0। দেখছেন বন্ধুরা, একদম ইজি, কিন্তু আমরা ইজিলি ভাবে করে ফেলতে পারছি অঙ্কটা। তাহলে এটা আনসারটা কত হলো? 0.165% of 25 is what? তাহলে আমরা বলতে পারি যে 0.65% of 25 is, আমরা এখানে লিখতে পারি 0.1625। এটাই কিন্তু হচ্ছে বন্ধুরা আমাদের আনসারটা। আমরা কিন্তু ইজিলি ভাবে করে ফেলতে পারলাম অঙ্কটাকে। এটা আমরা ইজিলি করে ফেলতে পারি। 13 × 3/4 এভাবে ছিল। এখন আমরা এটা কি করবো? আমরা লসাগু করে দেবো। এটার নিচে মনে কত বসছে? 1 আছে। তাহলে লসাগু কত? 4। 4 দিয়ে 4 কে 4, তাহলে 13 যদি আমরা 4 দ্বারা গুণ দেই কত হয়? দেখুন, 3 4 12, 12 2, হাতে আছে 1, 4 কে 4, 4 একে 5, এটা হয়ে যাবে যোগ। তাহলে 3 এর 3। এখন যেহেতু পার্সেন্টেজ 1/100, পার্সেন্টেজ জন্য কি থাকে? 1/100। তাহলে এটাকে আমরা করতে পারি যে ভাই 55, এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে উপরে, আর এই 100 হচ্ছে নিচে, এই 4 হচ্ছে নিচে। তাহলে এটাকে আমরা গুণ করতে পারি 400 কে 400। তাহলে এটাকে আমরা কিভাবে কাটতে পারি? দেখুন, আমরা যদি 5 দ্বারা কাটি, 5 11 55, আমরা জানি 5 11 55, 5 10 50, আর যদি 1 দ্বারা 5 11 55। আর এত কঠিন যদি না বোঝেন, আমরা যদি না বোঝেন, 500 কে 5, 500 কে 5, তাহলে দুইটা এক হয় 5 দ্বারা কাটলে। এখন আবার এটাকে যদি আমরা 5 দ্বারা কাটি, তাহলে এটাকে যদি আমরা 5 দ্বারা কাটি, 5 তো যাচ্ছে না, তাই না? তাহলে আমরা একটা 0 নেব। তাহলে 5 8 কত হয়? 40। 5 8 40, বাকি থাকে কি? 0। এই 0 এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের আনসারটা আসছে কি? 11/80। কত পার্সেন্টের হাফ 3/4 হবে? আমি আবার বলতেছি, কত পার্সেন্ট এর হাফ 3/4 হবে? এখন কত পার্সেন্ট, এটা তো আমরা জানি না, এটা বের করতে হবে। আমরা কিভাবে বের করতে পারি? আমরা জানি এগুলো বের করার একটা ইজি ওয়ে হচ্ছে x of y% equal to z। x of y% equal to z, এটা অনুসারে কিন্তু আমরা এখন বসাই দেব। এখন বলছে না যে কত পার্সেন্টের, তাহলে আমরা কত পার্সেন্টের এটা তো আমরা জানি না। তাহলে হাফ অর্থাৎ y% যে কথা, আমরা এটাকে y% রেখে y/100 লিখে ফেলতে পারি। ইকুয়াল টু এটা কত হবে? 3/4। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি সূত্র হচ্ছে x of y% equal to z। তাহলে আসুন দেখুন এটা কিভাবে করা যায়। এটাকে আমরা উপরে উপরে গুণ করে দেব, y ওকে y, আর এই 100 যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 200, বাকি ছিল কি? 3/4। এটাকে আমরা আবার কিভাবে করি? এটাকে আমরা যদি করতে পারি, আমরা আর গুণ করে দেব। এই 3 দ্বারা আমরা 200 কে গুণ করতে পারি, আর 4 দ্বারা আমরা y কে গুণ করতে পারি, তাই না? তাহলে যদি 4 কে y দ্বারা গুণ করি, তাহলে 4y এটা দ্বারা এটাকে গুণ করো, এটা দ্বারা এটাকে, আর এটা দ্বারা এটাকে। তাহলে এই 3 এর সাথে 200 গুণ করলে কত হয়? 3 দোকানে 600, 3 দোকানে 600। অথবা যদি ভাই এইভাবে রাখবো না, আমি এইভাবে যেভাবে আছে এইভাবে রেখে দেবো, এই যে 200, এভাবে করলে আমার জন্য সহজ হবে। তাহলে এইভাবে করতে পারবেন। তাহলে এখানে আমরা করতে পারি কি? y equal to 3 into 200/4, এই যে 4 এই পাশে চলে যাবে। কিভাবে আসছে বুঝছেন তো? অর্থাৎ সমান চিহ্ন পরে গেলে যেটা গুণ আছে সেটা হয়ে যাবে ভাগ।
এই জন্য ভাগ হয়েছে। এখন এই 4 দ্বারা আমরা এটাকে ভাগ করে দেবো। এটাকে আপনি 600 বলতে পারেন, অথবা 600 না রেখে যদি ভাই আমাকে আমার জন্য এইভাবে সুবিধা হয় তাহলে আপনি এইভাবেই করেন, সমস্যা নেই। আপনি যদি 4 দ্বারা 200 কে কাটেন, 4 দ্বারা যদি 200 কে কাটেন তাহলে কত হয় ভাই? আমরা জানি 4 পাঁচা 20। তাহলে আমরা 200 কিভাবে করতে পারি? 4 পাঁচা 20, 4 পাঁচা 20 কাটলাম, বাকি ছিল একটা শূন্য, একটা শূন্য দিয়ে দিলাম। তাহলে এখানে বলতে পারি না যে 3 ইন্টু 50 ইকুয়াল টু 150। সুতরাং আমরা বলতে পারি যে হাফ অফ হাফ অফ হাফ অফ 150% ইকুয়াল টু 3/4। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসারটা। দেখছেন কত সহজ, একদম সহজ। আপনি জাস্ট কনসেন্ট্রেশনটা দিবেন যে কিভাবে করা যায়। 30% অফ 10% ইজ 10% অফ হুইচ, অর্থাৎ 10 এর 30% হচ্ছে 10%। 10 এর 30% হচ্ছে 10%। আবার বলেছে 10% কত পার্সেন্টের 10%? কত এর 10% আমার 10%? কত এর? এখন আমাদেরকে এটা জানতে হলে আমাদেরকে ওই সূত্রটা আমরা ফর্মুলাটা ইউজ করব, x অফ y% ইকুয়াল টু z। এখন আমরা এই ফর্মুলাটা ইউজ করে দেখুন আমরা ম্যাথটা করে ফেলি। এখন 10 অফ মানে গুণ, 10 এর 30%, 30% তো বুঝছেন ভাই, 30/100। 30% হচ্ছে 30/100 ইকুয়াল টু কত বলছে? ইজ 10%। এখন আবার দিবেন যে এখানে 10%, 10% অফ, অফ মানে হচ্ছে গুণ, অফ মানে গুণ, এই অফ মানে গুণ। হুইচ, হুইচ ধরলাম জানি না, হুইচ কে ধরলাম আমরা জেড, হুইচ কে ধরলাম আমরা কি জেড। এখন আমি আবার কিভাবে বলতেছি দেখি। 10 কত এর 30%? অর্থাৎ 10 এর 30% কত? 10 এর 30% হচ্ছে 10%, 10 এর 30% হচ্ছে 10%। আমরা লিখলাম 10 এর মানে হচ্ছে গুণ 30%, অর্থাৎ এটা হচ্ছে 30%। 10 এর 30% ইকুয়াল টু হচ্ছে 10%, ইকুয়াল টু 10%। এরপর আবার বলছে যে অফ হুইচ, আবার বলছে যে অফ হুইচ, অফ মানে হচ্ছে গুণ, হুইচ জানি না আমরা হুইচ কত, হুইচ কে ধরলাম আমরা জেড, হুইচ কে ধরলাম আমরা জেড বসাইছি এখানে জেড। বুঝতে কোনো সমস্যা আছে? নাই। তাহলে দেখুন এটাকে আমরা কিভাবে করতে পারি। এটাকে যদি আমরা এভাবে কেটে দিতে পারি না যে 10 10 100, 10 10 100, অর্থাৎ তাহলে বলতে পারি যে 10 10 100। আবার এই শূন্যটা দিলাম কেটে। এখন 3/1, নিচে 1 থাকলে কোনো দাম আছে? দাম নাই। তাহলে 3 ইকুয়াল টু, আচ্ছা তারপর আমি নিচে আপনাদেরকে 1 দিলাম, সান্ত্বনা দেওয়ার জন্য দিলাম 1 দিলাম। তাহলে এখন বলেন যে 10%, 10% বলতে হচ্ছে 10 বাই আবার 100 ইন্টু ইন্টু জেড এর জেড, জেড এর জেড। এখন আমরা কি করবো এটাকে, এটাকে এবার আমরা আবার গ্যাচাং করবো, 10 10 100, 10 10 100। এখন আমরা বলতে পারি না যে ভাই 3/1 ইকুয়াল টু z/10, z/10। এখন আমরা আর গুণ করে দেবো এটাকে এটাকে, আর 1 দ্বারা জেড কে করবো, আর 3 দ্বারা আমরা করবো 10 কে। তাহলে আমরা নিয়ে আসলাম এখানে জেড, জেড ওকে জেড। তাহলে 3 ইন্টু 10, তাহলে কত হয়? জেড ইকুয়াল টু 30।